আগে রেকর্ডটা জি করি, জি ওকে তারপর আচ্ছা হচ্ছে ঠিক যে ওই আজকে যে এন্ট্রিটা নিয়েছিলাম এটা রিজনটা বলি। তো বিটিসির আছে এখানে হচ্ছে যে আমাদের এটা অ্যাডভান্স অর্ডার ব্লক ছিল, এখান থেকে এন্ট্রি নেওয়া হয়। দেন এতটুকু পর্যন্ত মার্কেট উঠে, কিন্তু হচ্ছে যে আমাদের অল্প কিছুর জন্য হচ্ছে আমাদের টিপিটা হিট করে নেই। যেমন নাকি এখনো মার্কেটটা এন্ট্রিটা ঝুলাই রাখছি, এখন দেখি কি কি করে। আপনার মার্কেট গেছে হচ্ছে যে আপনার কততে 1,13,860-এ গেছে মার্কেট, হ্যাঁ। কিন্তু আমাদের টিপি ছিল কোথায়? টিপি ছিল হচ্ছে যে 1,09,000। দাঁড়ান, হ্যাঁ ছিল হচ্ছে টিপি ছিল 11,39,11। তার মানে হচ্ছে যে 11,39, তার মানে এখানে হচ্ছে যে আপনার আছে হচ্ছে যে আপনার 11,38,60। তাহলে এখানে মনে করেন যে আপনার 39,11, তার মানে এখানে অল্প কিছু পয়েন্টের জন্য 60, এটা দিক হচ্ছে আপনার 40 পয়েন্ট, আর ওদিক হচ্ছে যে 11 পয়েন্ট। তার মানে হচ্ছে আপনার 51 পয়েন্টের লেগে আমাদের প্রথম টিপিটা হিট করে নেই। আচ্ছা, তারপর মার্কেট এখান থেকে কি করতেছে, যে আবার সেম লেভেলে আসছে, মার্কেট কারেকশনের জন্য আসছে। তার মানে এখান থেকে আমরা আশাবাদী যে মার্কেট পরবর্তীতে এখান থেকে আপের জন্য যেতে পারে, ঠিক আছে। তবে বিটিসির কথা বললে ওরকমভাবে লাভ নেই, কারণ বিটিসি হচ্ছে যে আপনার খুব ঝামেলা করে। তো এখন যেখানে মার্কেটটা আছে এখান থেকে আপের জন্য যাইতে পারে, এটা আমরা আশা করতে পারি, হ্যাঁ। কারণ এটা হচ্ছে একটা স্ট্রং লেভেল, প্রথমে এই লেভেলে হিট করে, দেন পরবর্তীতে আবারও সেই লেভেলে হিট করে, এখন আবার মার্কেট এই লেভেলে রিটেস্টের জন্য আসছে। মার্কেট মূলত হচ্ছে কি আপনার বুলিশ। আচ্ছা, নতুন কেউ আসছে আর? তো বিটকয়েন মূলত হচ্ছে যে আপনার বুলিশ, এখন বলতেছে এখানে বুলিশ, কিন্তু মার্কেট এটা আপে যাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি। এখন দেখেন এখানে আবার সে কি করছে, এখানে কিন্তু উপরে আবার আরেকটা লেভেল তৈরি করছে। এটা কি করছে আপনার হচ্ছে যে একটা অ্যাডভান্স, মানে এটা হচ্ছে কি একটা সাপ্লাই জোন বা হচ্ছে যে ওয়াটার ব্লক, দেন এর লগে এফবিজি আছে, তার মানে এটা হচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্ট। এখন সে এই পয়েন্ট অফ ইন্টারেস্টটা জাস্ট পূরণ করছে, পূরণ করে আবার সেম লেভেলে রিটেস্ট আসছে। যদি সেটা ব্রেক করে দেয় তখন আবার ডাউনের দিকে হয়ে যাবে। মানে বিষয়টা এরকম, যদি হচ্ছে যে এখান থেকে এটা ডাউনের দিকে আসে, এটা ব্রেক করে দিল, তাহলে পরবর্তীতে সে যখন আবার উপরের দিকে কারেকশনে যাবে তখন আমরা এই লেভেল থেকে হচ্ছে সেলের দিকে ফোকাস করব, ঠিক আছে। কিন্তু এটা যত সময় পর্যন্ত হচ্ছে ব্রেক না করতে পারে তত সময় পর্যন্ত আমরা বায়ের দিকে থাকতে হবে। দেন এখানে যে সেলের এন্ট্রিটা ছিল, এখান থেকে সেল নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? কারণ মার্কেট মূলত হচ্ছে যে বুলিশ মার্কেট, হচ্ছে যে এটা মূলত কারেকশনের জন্য আসছে, কারেকশন আসছে, পুনরায় আবার সে আপের দিকে যাবে। কি রে, নেটওয়ার্কের সমস্যা নাকি? ওয়াইফাই। ভাই আমার কথা শুনতেছেন? শুনতেছি ভাই, শুনতেছি। আচ্ছা, এখানে আমার এখানে নেটওয়ার্ক একটু সমস্যা, আমি তো চাটে যাইতে পারতেছি না। আচ্ছা, একটু দাঁড়ান তো দেখি। মাঝে মাঝে কথা বাজে অবশ্য। এখানে নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা, তবে মার্কেট এখন যেখানে আছে এখান থেকে হচ্ছে আপনার আপের দিকে যাওয়ার সম্ভাবনাটা বেশি। যদি মার্কেট হচ্ছে যে এটা ব্রেক করে, কোনো কারণে ব্রেক করে, তাহলে পুনরায় আবার হচ্ছে যে এখানের এই যে এই জোনটা আছে, এই জোন থেকে আমরা আবার হচ্ছে যে বাইরের জন্য প্ল্যান করব, যদি মার্কেট এই জোন পর্যন্ত আসে। দেন 15 মিনিটের যে জোনটা আছে ওইটা স্ট্রং জোন, ওইটা থেকে হচ্ছে যে আপনার আপের দিকে যাওয়ার সম্ভাবনাটা বেশি, কারণ মার্কেট হচ্ছে যে বুলিশ। আর আমাদের এখানে যে এন্ট্রিটা নেওয়া হয়েছিল ওইটা হচ্ছে যে সব কিছু লজিক মিলে আমাদের এন্ট্রি নিচ্ছি। সো সেক্ষেত্রে যদি লস হয় তাহলে পরবর্তীতে আবার হচ্ছে যে H1 টাইম ফ্রেমের এখানে যেই জোনটা আছে আপনার 112.400, দেন আমরা এই জোন থেকে হচ্ছে যে এন্ট্রি নেওয়ার ট্রাই করব। কি করতেছে বলছি যে ইমান ভাই, ভাইয়া? আমাদের এই গতকালকে যে ইনভেস্টমেন্ট যে এটা ড্রয়িং করছিলেন, এখন এটা ইনভেস্টমেন্ট জোরে ওইখান থেকে রিডাকশনে একটা যাওয়ার একটা পসিবিলিটি হচ্ছিল না নাকি? এই যে বাম পাশে যেই
ক্রিয়েট করছিল যে হাইটা বাম পাশে, এটা 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 এই যে বাম সাইড, না না না, এই যে বাম পাশে, পুরো বাম পাশে আসেন একদম কোনায়। এটা 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 হ্যাঁ এটা তো হ্যাঁ, এটা তো এখানে অলরেডি ব্রেক করে দিছে না, এটা তো অলরেডি ব্রেক ব্রেক করে করে দিয়েছে দিছে। তো। হ্যাঁ ব্রেক করে দিছে আমাদের, আমি তো বললাম আমাদের এখানে যে এন্ট্রি ছিল সব লজিকই ঠিক ছিল, কিন্তু বিষয়টা হচ্ছে যে মার্কেট যদি না মানে সেক্ষেত্রে তো আর কিছু করার নেই। কারণ আপনার এই যে এখানে যে মানে এখানে তো এটা অলরেডি ব্রেক করেছে, এটা অলরেডি ব্রেকার ব্লক হয়ে গেছে না, এখান থেকে মার্কেট পরবর্তীতে আপে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। ঠিক আছে, এখন দেখি কি হয়, আচ্ছা এসএল গেলে তো আর কিছু করার নেই। কেমন লাগে মেজাজটা বল, এসএল ডাউন খাইব। এবারে হ্যাঁ ভাই, যে আমি এই যে আমাদের গোল্ডের একটা ইনভেস্টমেন্ট একটু ঢুকি, জি ভাই, এটা এটা গোল্ডের গোল্ডেরটা, হ্যাঁ গোল্ডেরটাতে আছে, ওটা একটু উপর আর এটা আমার আমার নাম দিয়ে দেখেন ইউনুস, উপরে হ্যাঁ আলী ইউনুস। একটা, আরেকটু উপরে আছে, আরেকটু উপরে আরেকটা আছে, তার উপর একটা, এই ওই যে হ্যাঁ এটা 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 হুম। ডিপেন্ড করলে ভালো হতো। দেখেন তো এখানে আমার সবকিছু ঠিক আছে কিনা, এই যে ড্রয়িং কোর্স। হ্যাঁ এখানে আপনার ঠিক আছে তো, ঠিক আছে তো, এখানে এফডিজি আছে আপনার, এই লেভেল থেকে হচ্ছে আপনি ডানের দিকে এন্ট্রি করবেন। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা এখন এই ক্ষেত্রে মার্কেট এত যদি নিচে আসবে না বুঝছেন, মার্কেট এত এত নিচে, নিচে আসবে, হ্যাঁ 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 মার্কেট এত নিচে আসবে না, কারণ আপনার হচ্ছে যে এটা আপনি 15 মিনিট টাইম ফ্রেম অ্যানালাইসিস করছেন তো, মার্কেট এত নিচে জি আসবে না, কারণ হায়ার টাইম ফ্রেম হচ্ছে আপনার বুলিশ, বুঝছেন। আচ্ছা তো জি জি সেক্ষেত্রে মার্কেট এত নিচে আসার সম্ভাবনা খুবই কম, একবারে কম। আপনার এই যে 3 নাম্বার টিপি 4 নাম্বার টিপি এগুলো তো মার্কেট আসবে না। মার্কেট বড় জোরে আসলে হচ্ছে যে আপনার এই লেভেল পর্যন্ত আসতে পারে, এটা তো বস হয়নি, এটা আপনার বস হয়নি, এটা বাদ। জি আপনার করে যখন এই মার্কেট স্ট্রাকচার নিয়ে ক্লাস করাইছিলাম তখন বলছিলাম যে অন্তত 3টা ক্যান্ডেল হতে হবে। মার্কেট স্ট্রাকচারের ভিডিওগুলো একটু দেখেন আবার, ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন। এটা হয়নি। মিনিমাম 3টা, হ্যাঁ জি জি এই রে বিটকয়েন তো খাইলে আছে, এটা আমার কাম করলো, এখনো খায়নি, খেয়ে ফেলবে রে। দেখি এই লেভেল থেকে আবার যায়নি। আচ্ছা, আপনার এটা ড্র করা হয়নি, দেন আপনার দ্বিতীয়বার আপনি এই লেভেল থেকে এন্ট্রি করতে পারবেন না, কারণ আপনার এই যে এখান থেকে হচ্ছে যে এফডিজি ছিল এটা পূরণ করে গেছে, এখান থেকে মার্কেট ডাউন আসছে, তার মানে আপনার এন্ট্রিটা এই লেভেল থেকে হওয়ার কথা ছিল, এটা এই লেভেলে না। আর উপরেরটা হচ্ছে যে আপনার এখানে এফডিজি ধরছেন, দেন অর্ডার ব্লক ইনভেস্টমেন্ট, হ্যাঁ এটা ঠিক আছে, এটা এটা ঠিক আছে, হ্যাঁ এখানে এটাও ঠিক আছে, এটা ঠিক আছে। আপনার মার্কেট স্ট্রাকচারটা হয়নি ভাই, বুঝছেন, মার্কেট স্ট্রাকচারটা একটু দেখে নিন। ওইখানে আমি আবার একটু শর্টার টাইম পেতাম, তখন 5 মিনিট কিন্তু ওইখানে ভাই একটা আপনার ক্যান্ডেল আপনার মানে আপনি আমার কথা শুনেন, আপনি আমার কথা শুনেন, আমি আপনাদের বলি, যদি আপনি মানে 15 মিনিটে এন্ট্রি করেন, ওই 15 মিনিটেই অ্যানালাইসিস করবেন, 5 মিনিটে যেহেতু জি আপনারা জি বুঝবেন, আপনার যদি H1 টাইম ফ্রেম আপনি দেখেন, H1 টাইম ফ্রেমে কি দেখবেন, আপনি 10 দেখবেন তাই না, H1 টাইম ফ্রেমে 10 দেখবেন, 15 মিনিটে যে এন্ট্রি করবেন, এখন 15 মিনিটে এন্ট্রি করলে আপনি ওই 15 মিনিট টাইম ফ্রেমেই দেখবেন, 15 মিনিট টাইম ফ্রেমে আপনার এসএলটিপি সব 15 মিনিট টাইম ফ্রেমেই হবে। 5 মিনিটে জাস্ট হচ্ছে যে আপনার এক্সট্রা কিছু কনফার্মেশন ওখান থেকে নেবেন, আমি এগুলো ক্লাসের জি শেষে যে আমাদের হচ্ছে যে ওই ইয়ে আছে না, ওগুলা দেখাই দেবো, বুঝছেন, জি তখন জি ঠিক তখন আছে, তখন ওকে, বুঝতে পারবেন। জি থ্যাংক কিন্তু ইউ, যেই টাইম ফ্রেমে এন্ট্রি করবেন ওই টাইম ফ্রেমেই এসএলটিপি দিবেন, যেই টাইম ফ্রেমে এন্ট্রি করবেন ওই টাইম ফ্রেমেই এসএলটিপি দিবেন, বুঝছেন। জি আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, 32 মাসে
32, 79, 74। আরে খোদা। আচ্ছা, তাইলে হচ্ছে যে আমরা আপনার হচ্ছে যে ক্লাসে যাই নাকি? কি বলেন? কারো কোনো কোশ্চেন আছে, প্রশ্ন আছে, কারো কোনো কিছু আছে বলবেন আর? ক্লাসে জি, না যাইতে ভাই, পারেন। ক্লাস শুরু করেন। আচ্ছা। আচ্ছা, আমাদের হচ্ছে আজকে অ্যাডভান্স লিকুইডিটি। অ্যাডভান্স লিকুইডিটি টপিকসটা সহজ, বুঝবেন, এটা একদম সহজ। তো এটার সাথে হচ্ছে যে আমাদের দেখছেন ওই আপনার ওই যে ওই অ্যাডভান্স অর্ডার ব্লক থেকে মার্কেট ঘুরতেছে, মানে আপনার বিষয়টা এরকম হয়েছে। আমাদের টিপিটা দেওয়া ছিল হচ্ছে যে আপনার ইতে এই 74-এ, বুঝছেন? আপনার হচ্ছে যে কত 74, আপনার হচ্ছে যে 11, 32, 74, কিন্তু মার্কেট আসছে হচ্ছে যে 11, 32, 97-তে আসছে মার্কেট, ঠিক আছে? এখনো কিন্তু এসএল খাইনি, তার মানে জানি না কি করে। হ্যাঁ, কিন্তু মার্কেট তো ওভারঅল এখান থেকে আপে যাওয়ার কথা, সব কিছু তো বলতেছে আপে যাবে, তাইলে এমন করতেছে কি জন্য? বিটিসি তে আপনার বিশেষ করে এই অফ ডে গুলোতে মার্কেট খুব ম্যানিপুলেট করে। আমার বিটিসি তে এই অফ ডে গুলোতে ট্রেড করতে ভয় লাগে। আপনি দেখেন এখানে ভাই একদম সুন্দর লজিক, এই লজিকটা আপনি যে ইয়াতে মিলান, কি বলে, গোল্ডে মিলান, দেখবেন যে মিল পাবেন। অ্যাডভান্স অর্ডার ব্লক, মার্কেট আসছে, এখান থেকে আপনি এন্ট্রি করলেন, ঠিক আছে? ভাই গোল্ডে হলে এত সময় বিটিসি জন্য এরকম করছে। সমস্যা নাই, আশার বাসে চাষা, আশা তো আর বাদ দিতে পারি না, দেখি কি হয়। আচ্ছা, আচ্ছা, এখন আমরা এগুলো রাখি হচ্ছে আমরা ক্লাসে যাই। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে প্রিভিয়াস ক্লাস নিয়ে বা পুরাতন ক্লাস নিয়ে? বলেন। এই নাইমুল ভাই, কি অবস্থা? কারো কোনো কোনো কোশ্চেন আছে প্রিভিয়াস ক্লাস নিয়ে? হ্যালো, আমার কথা শুনতেছেন? জি ভাই, শুনতেছি। বলতেছি কারো কোনো কোশ্চেন আছে? এই নাইমুল ভাই, কারো কোনো কোশ্চেন আছে? নাইমুল ভাই আছেন? কোশ্চেন আছে কোনো? জি ভাইয়া, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ও ভাই, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তো এই গতকালকের ক্লাস তো নিয়ে আপনারটা এসএল মনে হয়, হ্যাঁ ভাই। এসএল মনে হয় আপনার। না, এখনো তো অ্যাসাইন হলো না, হয়নি তো। আমি তো 42 না কত দেখছি, তো আপনি 72 না কত বলছেন না? হ্যাঁ, না না, আপনার এই যে ইতে মাত্র তো দেখলাম, অ্যাসাইন হয়নি তো। আপনার এই যে মার্কেট আসছে কত, আপনার লাস্ট ট্যাপ করছিল হচ্ছে যে আপনার 113, 113 আর 292। ও 292 দিছেন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের তো 274-এ ছিল, বুঝেন নাই? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এখানে অল্প কিছু পিপস বাকি আছে, দেখি, এটা আশাবাদী যে এটা প্রফিটে যাবে, দেখি না কি হয়। যাবে। ঠিক আছে ভাইয়া। আমাদের একটু নিচে ছিল, আর একটু লালা দিলে মনে করেন যে হয়ে যেত। কিন্তু ভাই এটা ওই যে প্রথম দিক দিয়ে কিন্তু মোটামুটি ভাবে উপরে গেছিল, প্রফিটও দিছিল আমাদেরকে, কিন্তু হ্যাঁ, এটা তো অনেক প্রফিট ছিল, আপনারা নিয়ে ফেলতে পারতেন, প্রফিট টেক করে ফেলতে পারতেন। হ্যাঁ, প্রফিট মোটামুটি ভাবে হিউজ দিছে, কিন্তু হচ্ছে যে আপনার ওই যে অপেক্ষা করছি টিভি পর্যন্ত, এই যে এখান থেকে এন্ট্রি হয়েছে মোটামুটি ভাবে এখান পর্যন্ত, আমার নিচে তো আসল ছিল, কিন্তু মোটামুটি অনেক প্রফিটই দিছিল, কিন্তু ক্লোজ করি নেই। ভাবছি যে টিপিতে যাক, টিপিতে গেলে একটা ওই উপরেটা ক্লোজ করবো, নিচেটা হোল্ড করবো, কারণ মার্কেট আপ ট্রেন্ড, তো সেক্ষেত্রে অপেক্ষা করতেই পারি, এই আর এই বিষয়টা। আচ্ছা, তাইলে হচ্ছে যে আপনাদের আগের কোনো ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে না? বলেন। ভাই আমার একটা প্রশ্ন ছিল, জি বলেন। মানে দুইটা বা তিনটা যদি মানে টিপি থাকে তাহলে প্রপার ভাবে কিভাবে ব্রেক ইভেনটা চালাইতে হয় এটা যদি একটু দেখাইতেন। ভাই, 2টা 3টা টিপি থাকলে তো আপনি সবগুলো তো নিতে পারবেন না, বুঝছেন? সবগুলো আপনি নিতে পারবেন না। ব্রেক ইভেনটা কিভাবে চালাইতে হবে? ব্রেক আপনার ইভেনটা মনে করেন যে আপনি প্রথম এন্ট্রি নিছেন এখান থেকে, এখন এখান থেকে আপনার হচ্ছে যে মার্কেট 30 পিপস প্রফিট দিল,
এখান থেকে মার্কেট আপনার 30 পিপস প্রফিট দিল, ঠিক আছে? 30 পিপস প্রফিট দিল। এখন আপনার যদি এই ব্রেক ইভেন চালায় যায়, তাহলে আপনি 0.02 পর্যন্ত এন্ট্রি নিতে হবে, 0.02 তে এন্ট্রি নিতে হবে আপনার। বুঝছেন বিষয়টা? এখন আপনি যদি অন অন করে বুঝি নাই ডবল অন ভাই। মানে 0.0 অন করে দুইটা নিতে হবে। না 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 না, একসাথে আপনার দুইটা মানে আপনি যদি এন্ট্রি দুইটা নেন তাহলে তো নিলেনই। আর যদি আপনি 0.02 তে যদি আপনার একটা এন্ট্রি নেন, 0.02 আপনি একটা এন্ট্রি করলেন, বুঝছেন না? এখন জি আপনি এই যে এন্ট্রিটা করলেন, দেন মার্কেট যখন আপনার প্রথম টিপি যাবে, তখন আপনি মনে করেন যে এখান থেকে মডিফাইতে ক্লিক কইরা 0.01 মনে করেন যে ক্লোজ করে দিতে হবে, ঠিক আছে? 0.01 ক্লোজ করে দিতে হবে, দিয়ে পরে আপনার এসএলডারে উঠে আইনা মনে করেন যে আপনার এন্ট্রি পয়েন্টের ভিতরে দিতে হবে। মানে হ্যাঁ বিষয়টা যদি আর একটু ক্লিয়ার করি আপনাদেরকে, তাহলে বুঝেন। আপনার মনে করেন মার্কেট ডাউন ট্রেন্ড, ঠিক আছে? এখানে একটা লেভেল আপনি পাইলেন, দেন এখান থেকে মার্কেট পুনরায় আপে গেল, মার্কেটের স্ট্রাকচার তৈরি করলো, পুনরায় সে ডাউনে আসলো, আবার এটা স্ট্রাকচার ব্রেক করলো। তখন আপনার হচ্ছে কি, আপনি এখানে পাইলেন হচ্ছে যে পয়েন্ট অফ ইন্টারেস্ট। পয়েন্ট অফ ইন্টারেস্টের এই জোনটা মনে করেন যে আপনার 70 পিপসের। পয়েন্ট অফ ইন্টারেস্ট একটু বুঝতে পারছি না, মানে এটা কিভাবে হয়, কখন হয়? আচ্ছা, পয়েন্ট অফ ইন্টারেস্ট হচ্ছে যে আপনার লিকুইডিটি, এফবিজি, অ্যাডভান্স লিকুইডিটি, তারপর হচ্ছে যে আপনার আচ্ছা পয়েন্ট অফ ইন্টারেস্ট হচ্ছে বুঝবেন হচ্ছে যে আপনার লিকুইডিটি, অ্যাডভান্স লিকুইডিটি, দেন হচ্ছে যে আপনার ওই যে ওয়াটার ব্লক, তারপর হচ্ছে ইনব্যালেন্স মানে হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ, ওই ফেয়ার ভ্যালু গ্যাপ, ওয়াটার ব্লক, তারপর হচ্ছে যে আপনার অ্যাডভান্স লিকুইডিটি, দেন হচ্ছে যে আপনার সাপোর্ট জোন বা রেজিস্ট্যান্স জোন, সাপ্লাই ডিমান্ড, ওগুলো যখন সবগুলো একসাথে থাকবে না, তখন ওটা হচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্ট বলা হয়। ওগুলো আমি দেখাবো ভাই, ঠিক আছে? ওগুলো আমি দেখাবো। আচ্ছা, পরে হচ্ছে যে আপনার মনে করেন যে আপনার এই জুনে পরে পুনরায় মার্কেট আসলো, মানে মার্কেট যদি আপনার হচ্ছে যে এই জুনে আসে, তখনই তো আপনি এন্ট্রি করবেন, তাই না? এখন এটা হচ্ছে কি আমাদের মার্কেট স্ট্রাকচার, দেন এখান থেকে মার্কেট পুনরায় কারেকশনে আসলো। এখন কারেকশনে আসছে, এটা মনে করেন যে আপনার একটা এই 50 পিপসের জোন, এই জোনটা হচ্ছে আপনার 50 পিপস, মানে এই ওয়াটার ব্লকটা হচ্ছে যে আপনার 50 পিপস। তাহলে আপনার মনে করেন যে এটা 50 পিপস, ঠিক আছে? এখন আপনার এই জুনে আসার পরে আপনি যখন একটা গ্রিন ক্যান্ডেলের জন্য অপেক্ষা করবেন, ওই গ্রিন ক্যান্ডেলটা মনে করেন যে আপনার আরো আছে, এটাতে আছে আরো মনে করেন যে 20 পিপস বা 30 পিপস, ঠিক আছে? 15 মিনিট টাইম ফ্রেমে যদিও আরো বেশি হবে। তো এখানে আছে হচ্ছে আপনার 30 পিপস, তখন আপনার 50 আর হচ্ছে যে 30 কত হচ্ছে আপনার 80 পিপস, 80 পিপস। তাহলে 80 পিপস আপনার এসএল দিবেন হচ্ছে যে ওয়াটার ব্লকের 10 পিপস নিচে, তাহলে আপনি এখানে যাইতে হচ্ছে কত 90 পিপস। 90 পিপস আপনার চলে যাচ্ছে, এটা কি আপনার অনুযায়ী আপনার হচ্ছে যে 15 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী। আপনি যদি হচ্ছে যে আবার এখান থেকে যদি 5 মিনিটের টাইম ফ্রেমে কনভার্ট করেন, ওই যে আপনার 5 মিনিট টাইম ফ্রেমে আবার ওয়াটার ব্লক, মার্কেট স্ট্রাকচার, মানে আপনার H1 টাইম ফ্রেমে তো আপনি দেখলেন হচ্ছে যে আপনার ট্রেন্ড, দেন 15 মিনিট টাইম ফ্রেমে আপনি দেখলেন হচ্ছে আপনার অ্যানালাইসিস, দেখতেছেন যে এখানে ওয়াটার পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে। এখন আপনি যখন আবার এই টাইম ফ্রেমের থেকে যখন আবার হচ্ছে যে 5 মিনিটে শিফট করবেন, তখন 5 মিনিটে শিফট করার পরে দেখবেন কি এই জুনের ভিতরে মার্কেট ঢুকছে, এখানে দেখবেন আবার আরেকটা ওয়াটার ব্লক আছে। তখন যখন মার্কেট
এই 5 মিনিট টাইম ফ্রেমে জোনের থেকে বের হয়ে স্ট্রাকচার ক্রিয়েট করবে, তারপরে পুনরায় যখন আবার কারেকশানে আসবে তখন আপনি এখান থেকে বাই করবেন। তখন আপনার 5 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী আপনার হয়ে যাবে আপনার এসএল হয়ে যাবে হচ্ছে যে আপনার 20 থেকে 30 পিপস, ঠিক আছে। তখন আপনার এই ওয়াটার ব্লকের যে 50 পিস আছে, উপরে যে আরও 30 পিস আছে, দেন নিচে আরও 10 পিস আছে, এগুলো আর হবে না। ওই 5 মিনিটে যখন কনভার্ট করবেন তখন দেখবেন যে ওখানে আছে হচ্ছে যে আপনার এসএল হবে আপনার 30 পিপস। এটা আমি দেখাবো ভাই, হ্যাঁ। আপাতত হচ্ছে যে যেটা দেখাচ্ছি এটা বুঝেন। তো এখন আপনার এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে মনে করেন যে আপনি এন্ট্রি করলেন হচ্ছে যে 02-তে, মানে 0.02-তে। এখন পিপসের হিসাবটা অনেকে বুঝেন না। পিপসের হিসাবটা কি বা পিপসটা কিভাবে কাউন্ট হয় বা পিপসটা কিভাবে কাজ করে। বুঝছি, বিটিসি যাই বসতে আছে কি করতেছে। রেকর্ড হচ্ছে তো ক্লাস, না? হ্যাঁ, রেকর্ড হচ্ছে ভাই। আচ্ছা, তো এখানে হচ্ছে আপনার পিপসের হিসাবটা কি। পিপসের হিসাবটা আমি শুধু গোল্ড নিয়ে ট্রেড করি, তো আপনার ওই বাকি পেয়ারগুলোর হিসাবগুলো আমি দেখি না বা ওগুলো ওরকমভাবে বুঝি না। তো আমি হচ্ছে যে গোল্ডের বিষয়টা আপনাদেরকে নিয়ে যাই গোল্ডে। তো এখানে দেখেন পিপসের হিসাবটা হচ্ছে যে এই যে এখানে দেখেন আপনার হচ্ছে যে কত আছে 400, মানে 4114। এখন এই যে 4114, যখন আপনি এই 4114 থেকে যখন বাই করবেন, 4114 থেকে যখন আপনি বাই করবেন তখন আপনার পয়েন্ট থাকবে হচ্ছে যে আপনার 4114 থেকে আপনি বাই করলেন। তাইলে আমরা এখানে একটা লেভেল ধরি। মনে করেন যে এই যে এখানে থেকে আপনি এন্ট্রি করলেন, এই জুনটা ধরেন হচ্ছে যে আপনার একটা পয়েন্ট, এটা হচ্ছে যে মনে করেন যে 1, এই যে রেড কালার যেই দাগটা আছে এটা মনে করেন যে আপনার 1। এখন এক বিষয়টা হচ্ছে আপনি যেটা বুঝতে হবে, এটা মনে করেন যে আপনি 01, এটা হচ্ছে যে 01। এখন এই যে এই 01-এর থেকে যখন 02-তে যাবে, এখানে আমি আরেকটা ড্রয়িং করি, এটা মনে করেন যে আপনি 02, এটা হচ্ছে যে আপনার 03। এই পিসি বন্ধ আছে, আলামিন বন্ধ হয়ে গেছে যে। আচ্ছা, তারপর হচ্ছে যে এটা মনে করেন যে আপনার 04, এর জুন মনিটর অফিস। আচ্ছা, এখন এখানে পিপসের হিসাবটা যেভাবে করা হয়, পিপসের হিসাবটা কিভাবে করবেন, মনে করেন যে এই যে আপনি 0.01-এ, মানে এই যে এক নাম্বার যেটা আছে, আপনি 1 নাম্বারে যখন টেটটা ওপেন করলেন, আপনার টেটটা মনে করেন যে 1 নাম্বারের থেকে ওপেন করলেন। এখন এই 1-এর থেকে যখন 2-এ যাবে তখন এই আপনি 1-এর থেকে কাউন্ট করবেন হচ্ছে যে 2, এখানে মানে হচ্ছে আপনার 10 পিস। আবার 2-এর থেকে যখন 3-এ যাবে ওখানে কাউন্ট করবেন হচ্ছে যে আপনার 30 পিস। 3-এর থেকে আবার যখন 4-এ যাবে ওখানে কাউন্ট করবেন হচ্ছে আপনার 40 পিস। আপনার এন্ট্রি হয়েছে কোথা থেকে, আপনার 1 থেকে এন্ট্রি হয়েছে, মার্কেট এখান থেকে ঘুরে গেল হচ্ছে যে আপনার এই জুন পর্যন্ত গেল। তাইলে আপনার এই 1-এর থেকে এই 4 পর্যন্ত হচ্ছে আপনার 40 পিস। এখন যদি মার্কেট আপনার নিচে নামে তাহলে সে কিভাবে নামবে, এই যে মনে করেন যে এখান থেকে আপনার মার্কেট মনে করেন যে এখান থেকে পরবর্তীতে আবার নিচে নামতেছে, তাহলে আপনার এখানে মনে করেন যে আপনার এই জুনটা মনে করেন যে আপনার আপনার 0.99, ঠিক আছে। এই জুনটা মনে করেন যে আপনার 0.98, এই জুনটা মনে করেন যে আপনার 0.97।
তাহলে আপনার এই যে একের থেকে আপনি এন্ট্রি নিছেন, এই একের থেকে যখন 4 পর্যন্ত যাবে তখন হচ্ছে 40 পিপস আপনার প্রফিট। এরপরে পরবর্তীতে 5 আসবে, 6 আসবে, 7 আসবে, 8 আসবে, 9 আসবে, 10 আসবে, 11 আসবে, 12 আসবে, 13 আসবে, ঠিক আছে। ওরকমভাবে যদি হচ্ছে যে আপনার মনে করেন যে এই 10 পর্যন্ত যায় তাহলে আপনার 100 পিপস, 20 পর্যন্ত গেলে হচ্ছে আপনার 200 পিপস, 30 পর্যন্ত মার্কেট মুভ করলে হচ্ছে আপনার 300 পিপস। মানে এই যে আপনি একের থেকে এন্ট্রি নিছেন, এখন একের থেকে এন্ট্রি নেওয়ার পরে মার্কেট কি করছে আপনার হচ্ছে যে 30 পর্যন্ত চলে গেছে মার্কেট, ঠিক আছে। মনে করেন যে এখান থেকে হচ্ছে মার্কেট 30 পর্যন্ত চলে গেল, 30 পর্যন্ত মুভ করছে, তার মানে হচ্ছে যে মার্কেট 300 পিপস মুভ করছে, ঠিক আছে, 300 পিপস মুভ করছে। এখন এই যে দেখেন এই যে গোল্ডের এখানে আছে কত আপনার, এই যে 4114 না, এই 4114 থেকে যখন 4115-তে যাবে তখন হচ্ছে 10 পিপস, 116-তে যাবে তখন হচ্ছে যে আপনার 20 পিপস, 117-তে যাবে তখন হচ্ছে 30 পিপস, মানে 18-তে যাবে তখন হচ্ছে আপনার 40 পিপস। মানে আপনি যেই পয়েন্টের দিকে হচ্ছে যে আপনি এন্ট্রিটা নিয়েছেন ওই পয়েন্টের দিকে যদি হচ্ছে আপনার 1 পয়েন্ট বাড়ে, ঠিক আছে, মানে দশমিকের আগে যদি 1 পয়েন্ট বাড়ে, এখানে এই যে দশমিক আছে, দশমিকের পরের থেকে এখানে কিন্তু আপনার হচ্ছে যে 1000 পর্যন্ত এটা মুভ করে। তো 1000 এই এর আগে যেটা আছে এখানে যে 14 থেকে 15, 16, 17, 18, 19, 20, মানে হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট যখন বাড়বে তখন ওখানে আপনার 10 পিপস হিসেবে কাউন্ট হবে, ঠিক আছে। আবার হচ্ছে যে এখান থেকে মনে করেন যে আপনি এই লেভেল থেকে এখন এন্ট্রি নিলেন, এখানে আছে কত আপনার 4114 থেকে হচ্ছে আপনি এন্ট্রি করলেন। এখন এই যে 4114 থেকে এন্ট্রি করছে, এখন যদি 4113-তে নেমে আসে তাহলে এখানে আপনার 10 পিপস লস। আবার 4112-তে যদি নেমে আসে তাহলে আপনার 20 পিপস লস। কারণ আপনি যেই পয়েন্টের থেকে এন্ট্রি করবেন ওই পয়েন্টের থেকে যদি উপরে 1 পয়েন্ট বাড়ে তাহলে আপনার 10 পিপস প্রফিট, আর যদি নিচে 1 পয়েন্ট কমে তাহলে আপনার 10 পিপস লস। এখন বুঝছেন এই পিপসের হিসাবগুলা? ভাইয়া ওই রুলার দিয়ে কিভাবে এটা ইয়া করে, পয়েন্টটা কাউন্ট করে? এই বিটকয়েন তো প্রফিট দিতেছে আমাদের, বিটকয়েন তো উপরে চলে গেছে, ও মাই গড, হ্যাঁ অল্প কিছু লস আছে। আচ্ছা, রুলার দিয়ে হিসাব করার জন্য হচ্ছে আপনার এই যে এখানে যে টুলসটা আছে বুঝছেন, প্রাইস রেঞ্জের যেই টুলসটা আছে, প্রাইস রেঞ্জের এই টুলসটা হচ্ছে যে জাস্ট এই লো থেকে হচ্ছে যে ধরে টান দেবেন উপরে, এই যে এতটুকু পর্যন্ত আসছে, ঠিক আছে। তাহলে এখানে দেখেন এখানে কত আছে আপনার হচ্ছে যে 100, তাহলে হচ্ছে আপনার 4100, আর এখানে মার্কেট গেছে হচ্ছে যে আপনার 4114, তার মানে হচ্ছে কত আপনার 130 পিপস বা 40 পিপস। এই যে এই পাশে যেটা আছে, এই যে এখানে 13 গেছে না, এই যে দেখেন এখানে এই পাশে 13, এই যে এটা, ঠিক আছে। 13 মানে তাহলে ভাইয়া 130, ওখানে মানে 15 থাকলে 150 এরকম। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝছেন। এটা যখন আপনি একদম উপরে উঠাবেন, এটা যখন এই উপরে টান দিলেন আপনি এতটুকু পর্যন্ত আপনার গেল মার্কেট উপরে, তাহলে আপনার মনে করেন যে এখানে আপনার কত গেছে 36, তার মানে হচ্ছে 360 পিপস, বুঝছেন, 89%। এখানে পার্সেন্টেজ হচ্ছে 89%, এটা একবারে ক্লিয়ার সহজ, ঠিক আছে। এখন পিপসের হিসাবগুলো বুঝছেন তো নাকি? জি জি ভাই একবারে ক্লিয়ার। আপনার বিটিসি ফাটাই ফেলতেছে। হ্যাঁ বিটিসি ফাটাই ফেলতেছে, দেখছেন মার্কেট করতে গেছে ভাই। আমার তো আমার তো নিচের দিকে এন্ট্রি ধরা আছে, আমার নিচের দিকে এন্ট্রি ধরা আছে, নিচের দিকে আপনার হচ্ছে যে 11-357 না নাম ছিল যে একবারে নিচে 11-33-57 থেকে এন্ট্রি নিচে একটা, ঠিক আছে। আর উপরের থেকে হচ্ছে যে আপনার 11-36-33 ওখান থেকে এন্ট্রি নিচে একটা। আবার নাকি নিচে নেমে যায় নাকি এন্ট্রি ক্লোজ করে দিব। না আমার ওই যে আপনার ওই নিচে নেওয়া হয়েছিল দুইটা, তো ওই দুইটার থেকে মনে করেন যে একটা ক্লোজ করে দেবো, ঠিক আছে, ক্লোজ করে দিয়া মনে করেন যে চুপচাপ বয়ে থাও আমারই। তাহলে মনে করেন যে আপনার ওই নিচের থেকে যেটা ধরা আছে মানে আপার লেভেলের গুলো ক্লোজ করে দিয়ে আর লোয়ার লেভেলেরটা হোল্ড করুন। লোয়ার লেভেলে যেটা নিচ্ছি, লোয়ার লেভেল ওই যে আপনার 11-33-57 ওখানে একটা এন্ট্রি নেওয়া আছে, তো ওইটা মনে করেন যে হোল্ড করুন ব্রেক বেন দিয়া, এই আর বিষয়টা।
তবে আমি আজকে একটা নিউজ দেখছি 1,16,000 যাবে, 1,16,000 দিয়েছে। এবার দেখেন আপনার এখানে যে ওয়াটার ব্লক ছিল, আপনার অ্যাডভান্স ওয়াটার ব্লক দেখছেন এটা কি পরিমাণ কাজ করছে, কতবার এখানে রিটেস্ট করছে, একবার, দুইবার, তিনবার রিটেস্ট করে তারপরে এখন মার্কেট আপের দিকে যাচ্ছে। আচ্ছা, এখন কি আপনারা পিপসের হিসাবটা বুঝছেন ভাই, বলেন? ভাই টাইম ফ্রেম কি সবগুলো একই? হ্যাঁ, টাইম ফ্রেম গুলা সবগুলা এক বলতে আপনি কোনটা বুঝাইতে চাইছেন? বলছি যে 5 মিনিট 15 মিনিট টাইম ফ্রেম মানে পিপ যে যে আমরা দেখতেছি এই অনুযায়ী সব এক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার 15 মিনিট টাইম করে। ফ্রেমে দেখবেন হচ্ছে যে আপনার ক্যান্ডেল বেশি, দেন 5 মিনিট টাইম ফ্রেমে দেখবেন হচ্ছে যে ক্যান্ডেল কম, আবার হচ্ছে যে আপনার 1 মিনিট টাইম ফ্রেমে দেখবেন যে ক্যান্ডেল বেশি। আপনার করে টাইমের ব্যাপারটা তো আমি বুঝাইছিলাম ভাই। হ্যাঁ হ্যাঁ, মানে পিপসের হিসাবটার জন্য ওটা শুনলাম আর কি। মানে পিপসের হিসাবটা বুঝছেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ, জি বুঝছি। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন নেই তো? হ্যাঁ ভাই, আসল লস মানে ওই যে যত যে $2 2 ইয়ার লস ছিল, কি বলে আপনার 2টা ইন্টে যে লস ছিল ওইটা মোটামুটি ভাবে কাভার হয়ে মোটামুটি ভাবে প্রফিটে ঢুকে গেছে। এখন উপরে যায় নাই, ওই নিচের থেকে লেয়ার নেওয়াতে মোটামুটি ভাবে প্রফিট হয়েছে। এখন যদি ক্লোজ করে দেয় তাহলে 40-45 মধ্যে ক্লোজ করতে পারবো প্রফিটে। আচ্ছা, এগুলো বাদ দেই, বিটিসিটা উপরেই যাবে ওভারঅল। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা এখন হচ্ছে যে যেটা করব, আমাদের হচ্ছে মেইন ক্লাসে যাই। মোটামুটি ভাবে অনেক কথাবার্তা বলছি, 42 মিনিট হয়ে গেছে গিয়া, ভিডিও দেবো বড় 31 মিনিট। আচ্ছা, এখন আমাদের হচ্ছে যে আজকে ক্লাস হচ্ছে যে আপনার অ্যাডভান্স ওয়াটার মানে অ্যাডভান্স লিকুইডিটি। এখন অ্যাডভান্স লিকুইডিটিটা কি? তো আগে আমরা লিকুইডিটি শিখছি, আর হচ্ছে যে অ্যাডভান্স লিকুইডিটির ভিতরে শুধু একটু তফাৎ। আপনার এখানে যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে এটা যেটা হবে, মনে করেন যে মার্কেট এখানে একটা ওয়াটার ব্লক এসে মার্কেট হিট করলো, একটা ওয়াটার ব্লক এসে মার্কেট হিট করলো, উপর থেকে মার্কেটটা নিচের দিকে আসলো। আমি একটু ড্র করে আপনাদেরকে বুঝাই, এটা সহজ বিষয়, বুঝতে পারবেন। তো এটা এখান থেকে মার্কেট ডাউনের দিকে আসলো, ঠিক আছে? আবার আপের দিকে গেল, পুনরায় আবার সে এখান থেকে ডাউন করলো। এখন এই যে ডাউনে আসতেছে, সে এতটুকু পর্যন্ত আসলো। এখন আসার পরে এখানে মার্কেট অবশ্যই একটা শ্যাডো দেবে, অবশ্যই মোট হয়ে গেছে। আচ্ছা, মার্কেট এতটুকু পর্যন্ত আসলো, আসার পরে হচ্ছে আপনার এই যে এখানে যে ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেল থেকে মার্কেট একটা শ্যাডো দিল। এখন শ্যাডো দেওয়ার পরে এখান থেকে এই ক্যান্ডেলটা মোটামুটি ভাবে এরকম ভাবে এখানে হিট করলো, হিট করার পরে এখান থেকে একটা শ্যাডো দিল। এই যে শ্যাডোটা দিল, দেন এই শ্যাডোটারে যখন পরবর্তীতে আরেকটা গ্রিন ক্যান্ডেল এসে যখন ব্রেক করে দেবে, গ্রিন ক্যান্ডেল এসে যখন এই শ্যাডোটারে ব্রেক করবে, তখন এটা অ্যাডভান্স লিকুইডিটি হিসেবে কাউন্ট হবে। বিষয়টা আমি আপনাদেরকে একটু ক্লিয়ারলি বুঝাই। মনে করেন যে এখান থেকে মার্কেট পরবর্তীতে আরেকটা ক্যান্ডেল ওপেন হলো, ওপেন হয়ে একদম এটার নিচে নেমে গেল, ঠিক আছে? এতটুক নিচে নামলো। এখন এখান থেকে এটা কি করছে আপনার হচ্ছে পুনরায় আবার সে উপরের দিকে গিয়ে এই যে এখানে ক্লোজ দিল, দেন এখান থেকে ফুল একটা শ্যাডো মার্কেট এতটুকু পর্যন্ত দিয়ে দিল। তার মানে এখানে কি হইলো, এখানে আপনার যে রেড ক্যান্ডেলের যে শ্যাডোটা ছিল, রেড ক্যান্ডেলের শ্যাডোটার থেকে গ্রিন ক্যান্ডেলের শ্যাডোটা বড় না? বড় কিনা? জি। আচ্ছা, যদি রেড ক্যান্ডেলের শ্যাডোটার থেকে গ্রিন ক্যান্ডেলের শ্যাডোটা বড় হয়, তাহলে আপনার এখানে কি হবে, এটা হচ্ছে আপনার একটা অ্যাডভান্স লিকুইডিটি, মানে এটার বিষয়টা হচ্ছে আপনার পিবিএসলি মার্কেট। এখন পিবিএস মার্কেট কোনটা? নাইমুল ভাই কত প্রফিটে? নাইমুল ভাই আমি 43 আছে। 43 প্রফিটে, এখন 47 প্রফিট, 47 প্রফিটে। হ্যাঁ, আমার তো মিষ্টি মিষ্টি খাওয়াইলেন না আপনি, আপনি তো লোক ভালো না।
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যাচ্ছে যাচ্ছে, সে মোটামুটি ভাবে কাছে চলে গেছে, এন্ট্রি দুটো ক্লোজ করে দিছি। এখন আরেকটারে মনে করেন যে ব্রেক ইভেন্টটা মারি, তারপর আপনার লগে কথা বলতেছি, একটু হোল্ড করেন ভাই। প্রফিট নিয়ে অলরেডি ক্লোজ করছি। ক্লোজ কেন করছেন? আরো উপরে উঠে গেছে। আমি ওই যে বলছিলাম না এখানে যে ভয় নেই, বিটিসি কারেকশনে যাবে, এই আর কি বিষয়টা। আর কারেকশন শেষ হয়েছে, এখন মনে করেন যে ওই যে আমাদের ওখানে যে টিপি হিট করবে আর কি। এটা মোটামুটি ক্লোজ করে দিছি, আর একটা আছে ওটাও ক্লোজ করে দেবো। আচ্ছা, তো পরের বিষয়টা হচ্ছে যে আপনার এই যে পিবিএসলি যে মার্কেট আছে, পিজিবিএসলি মার্কেট মানে হচ্ছে পিছনের মার্কেট। এই পিছনের মার্কেটে যে লিকুইডিটি ছিল, এই শ্যাডো দ্বারা হচ্ছে যে আপনার ওই লিকুইডিটিটা হচ্ছে যে আপনার কি করা হয়েছে, আপনার হান করা হয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে যে আমাদের অ্যাডভান্স লিকুইডিটি, আর এই অ্যাডভান্স লিকুইডিটিটা কাজ করবে শুধু ওয়াটার ব্লকের ভিতরে, ওয়াটার ব্লকের কাছে আসবে। এখন দেখেন মানে এখানে সেটআপটা এরকম হবে যে এতটুকু পর্যন্ত মার্কেট আসলো, দেন মার্কেট এই ওয়াটার ব্লকের থেকে মার্কেট কি করলো, ড্রপ করলো নিচে, ড্রপ করে পুনরায় সে এখান থেকে যে লিকুইডিটি ছিল এই লিকুইডিটিটা নিয়ে এই ওয়াটার ব্লকের উপরেই ক্যান্ডেলটা ক্লোজ দিল, ওয়াটার ব্লকের উপরেই ক্যান্ডেলটা ক্লোজ দিল। ক্লোজ দেওয়ার ফলে এখানে আপনার অ্যাডভান্স লিকুইডিটি হয়েছে। দেন এখানে মানে এটা দিয়ে এটা বুঝাইছে যে প্রিভিয়াসলি যে লিকুইডিটি ছিল ওই সম্পূর্ণ লিকুইডিটি মার্কেট হান করে দিচ্ছে, মানে মার্কেট লিকুইডিটিটা নিয়ে নিছে, কারণ সব সময় মার্কেট অলওয়েজ লিকুইডিটির দিকে দৌড়ায়। তো সে যখন এখানে লিকুইডিটিটা নিয়ে নিচ্ছে, তার মানে পরবর্তীতে আপনি নিশ্চিন্তভাবে এখান থেকে হচ্ছে পরবর্তীতে আপনি বাইরের জন্য প্ল্যান করতে পারবেন একবারে নিশ্চিন্তভাবে। তখন আপনার এসএল দিতে হবে কোথায়, এই যে অ্যাডভান্স যে লিকুইডিটি হয়েছে আপনার এই জোনে দিতে হবে হচ্ছে আপনার এসএলটা। ভাই বুঝছেন কি বলুন তো? জি ভাই, জি বুঝছি। কারো কোনো প্রশ্ন আছে? তারপর আমাদেরকে খেয়াল রাখতে হবে যে নিচে যখন শ্যাডো দিয়েছে, শ্যাডো দেওয়ার পরে ওটার ক্লোজটা ওই অর্ডার ব্লকের ঠিক উপরে হইতে হবে, তাই না? হ্যাঁ, ওই যে ভাই একবার সব এন্ট্রি প্রফিটে চলে গেছে। আচ্ছা, তো আপনি ক্লোজ করা দরকার গেছেন। আরে না, আমার একটা হোল্ডে চলতেছে অলরেডি, আমি তখন উপরেরটাও ক্লোজ করে দেবো ভাই, কারণ নিচের থেকে অনেক নিচের থেকে এন্ট্রি দিচ্ছি না, আবার অফ করছিস কি করলি এটা? তোর এখানে এই যে এখান থেকে যে মেইন তারটা আসছে ওইটা কোথায় যেন তোর লুজ, আমি মোবাইল আমার ওই আইফোনটা চার্জ দিচ্ছিলাম, আমার ওরকম দেখছিলাম ভাই। তো এখন হচ্ছে যে এখানে যে বিষয়টা বুঝছেন, এখানের বিষয়টা হচ্ছে যখন আপনার অ্যাডভান্স লিকুইডিটি মার্কেট ক্রিয়েট করবে, তখনই আপনার হচ্ছে যে একদম শিওর হয়ে যেতে হবে যে মার্কেট এখন এখান থেকে আপের দিকে যাবে। বুঝছেন কি? হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। ক্ষেত্রে কোন টাইম ফ্রেম গুরুত্ব দিব? মানে কোন মানে কোন টাইম ফ্রেম বলতে? থেকে তো 1 ঘন্টা থেকে 1 আওয়ার টাইম ফ্রেমে তো এটাকে দেখি 15 মিনিট অথবা 5 মিনিটে গিয়ে তো এন্ট্রিগুলো থেকে কনফার্ম করি। তো সেক্ষেত্রে কোন টাইম ফ্রেমে লিকুইডিটিটাকে গুরুত্ব দিব বেশি? ওই 15 মিনিট টাইম ফ্রেমই দেখতে হবে ভাই, যে টাইম ফ্রেমে আপনি আছেন ওই টাইম ফ্রেমটাই দেখতে হবে, বুঝছেন? যেই টাইম ফ্রেমে আপনি আছেন ওই টাইম ফ্রেমটাই আপনার দেখতে হবে। ওইটার থেকেই হচ্ছে যে অ্যাডভান্স লিকুইডিটি হয়েছে কিনা বা অ্যাডভান্স লিকুইডিটি মার্কেট নিচ্ছে কিনা, ওই টাইম ফ্রেম থেকেই হচ্ছে যে আপনার দেখতে হবে। বুঝছেন বিষয়টা? আমি আপনাদের মার্কেটে গিয়ে আর একটু ক্লিয়ার করে দেবো। মনে করেন যে আমি বলি আপনারে, আপনি তো H1 টাইম ফ্রেমে দেখবেন হচ্ছে মার্কেট স্ট্রাকচার ট্রেন্ড দেখবেন, কোন ট্রেন্ডে আছে, কিভাবে আছে মার্কেট, হ্যাঁ। তারপর হচ্ছে যে আপনার 15 মিনিট টাইম ফ্রেমে আসে তো হচ্ছে যে আপনার বিভিন্ন ওয়াটার ব্লক, আবার H1 টাইম ফ্রেমেও ওয়াটার ব্লকগুলো মার্ক করবেন, এফডিজিগুলো মার্ক করবেন, দেন 15 মিনিট টাইম ফ্রেমেও সেম বিষয়গুলো মার্ক করতেছেন। এখন আপনি H1 টাইম ফ্রেমের থেকে যখন আপনি এন্ট্রি করবেন তখন আপনার এসএল কি হবে, এসএল অনেক বড় হয়ে যাবে, আপনার টিপিও বড় হবে, এসএলও বড় হবে, হ্যাঁ। তো যদি মনে করেন যে আপনি H1 টাইম ফ্রেমে দেখতেছেন যে আপনার 100-150 এসএল হয়, তাহলে আপনি তো ওই জায়গায় আপনি যদি একটা দুটো এন্ট্রি এসএল খান তাহলে তো আপনার একবারে মনে করেন যে অনেক লস হয়ে যাবে। দেন আপনি ওইটা রিকভারি করতে করতে আবার আরেকটা এসএল গেলে শেষ। তো আপনার H1 টাইম ফ্রেমে দেখবেন হচ্ছে যে আপনার মার্কেট স্ট্রাকচার, মার্কেট কোন ট্রেন্ডে আছে, কোন জায়গায় এফডিজি সহকারে ওয়াটার ব্লক আছে,
H1 টাইম ফ্রেমে দেখলেন, দেখার পরে আপনি কি করবেন, চলে যাবেন হচ্ছে যে 15 মিনিট টাইম ফ্রেমে। 15 মিনিট টাইম ফ্রেমে গিয়ে দেখবেন যে ওখানে হচ্ছে কোথায় এফডিজি আছে, কোথায় অ্যাডভান্স ওয়াটার ব্লক আছে, কোনটায় হচ্ছে যে আপনার মার্কেট স্ট্রাকচার হয়েছে, কোথায় কি হয়েছে না হয়েছে, হ্যাঁ, যেগুলো আপনাদেরকে ফুল দেখানো হয়েছে তো এতদিন, তো ওখানে দেখবেন। 15 মিনিট টাইম ফ্রেমে দেখার পরে দেখতেছেন যে আপনার 15 মিনিট টাইম ফ্রেমে মার্কেট আপনি জুনে আসছে, আপনি জুন থেকে এন্ট্রি নেন, এন্ট্রি নেওয়ার পরে দেখতেছেন মানে এন্ট্রি নিতে যাচ্ছেন, দেখতেছেন যে আপনার এসএল কি হচ্ছে, বড় হয়ে যাচ্ছে। তার মানে কি আপনি ওই 15 মিনিট টাইম ফ্রেমের ওয়াটার ব্লক দিয়ে আবার 5 মিনিট টাইম ফ্রেমে শিফট করতে পারবেন, কারণ ওই ওখান থেকে শিফট করে দেন হচ্ছে আপনার ওই টেন্ডের পক্ষে থেকে মনে করেন যে আপনার H1 টাইম ফ্রেমে চলতেছে হাফ টেন, আর হচ্ছে যে আপনার এই 15 মিনিট টাইম ফ্রেমে চলতেছে হাফ টেন, দেন হচ্ছে যে আপনার 5 মিনিট টাইম ফ্রেমে দেখতেছেন যে মার্কেট চলতেছে ডাউন টেন। এখন মার্কেট যখন ডাউন টেন শেষ হয়ে যখন আবার মার্কেট এখান থেকে 5 মিনিটে হাফ টেন চালু করবে, তখন এখানে আপনার এফডিজি সহকারে ওয়াটার ব্লক মার্কেট দিয়ে যাবে। যখন মার্কেট হচ্ছে যে ওই ওয়াটার ব্লকে এসে হিট করবে, তখন এখান থেকে আপনি বাইরের জন্য প্ল্যান করবেন। ঠিক আছে, আপনার এখানে ওই যে টাইম ফ্রেমটা শুধু হচ্ছে যে আপনার ফলো করা কি জন্য, আপনার H1 টাইম ফ্রেম ফলো করা হচ্ছে যে আপনার মানে ট্রেন দেখার লেগা বা আমরা ট্রেনটা বোঝার জন্য। দেন 15 মিনিট টাইম ফ্রেমে আমরা এন্ট্রি করবো, দেন 15 মিনিট টাইম ফ্রেমে এন্ট্রি করার ফলে যদি হচ্ছে যে আমাদের এসএল যদি বেশি বড় হয়ে যায়, তাহলে আমরা 15 মিনিট টাইম ফ্রেমের থেকে আপনার 5 মিনিটে শিফট করবো। 5 মিনিটে শিফট করবো কি জন্য, আমাদের এসএল এর কমানোর জন্য। আর যদি হচ্ছে যে আপনার 15 মিনিট টাইম ফ্রেমে দেখতেছি যে না সব ঠিকঠাক আছে, 15 মিনিট টাইম ফ্রেমে আপনার হচ্ছে যে এসএল ছোট আছে, বা হচ্ছে যে ভালো লেভেল বা ভালো পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে এখানে, বা হচ্ছে যে এখানে সব কিছু হয়েছে আপনার, এখানে কি হয়েছে আপনার মার্কেট স্ট্রাকচার হয়েছে, দেন ওয়াটার ব্লকে পুনরায় রিটেস্ট করতে আসছে, H1 টাইম ফ্রেমে আমরা আপ ট্রেন্ড দেখতে পারতেছি, তারপর হচ্ছে যেখানে লিকুইডিটি নেওয়া হয়েছে, দেন এখানে ইনভেস্টমেন্ট তৈরি হয়েছে মানে ইনভেস্টমেন্ট নেওয়া হয়েছে, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আপনার 15 মিনিট টাইম ফ্রেমে একটা এসএল বড় দিয়েও কি টিপিটা এখান থেকে বড় নেওয়া যায়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা মনে করেন যে 15 মিনিট টাইম ফ্রেম দেখে হচ্ছে আপনার এন্ট্রি করে ফেলে, তবে সর্বনিম্ন হচ্ছে যে 15 মিনিটে থাকবেন। 15 মিনিট টাইম ফ্রেম আপনারা প্রথম অবস্থায় আপনার হচ্ছে লোয়ার টাইম ফ্রেম যেটা আছে 5 মিনিট টাইম ফ্রেম, ওগুলোতে টোটালি যাওয়ার দরকার নেই। হ্যাঁ, আপনার সর্বনিম্ন হচ্ছে 15 মিনিট টাইম ফ্রেমে থাকবেন, কারণ 15 মিনিট টাইম ফ্রেম 15 মিনিট টাইম ফ্রেম থাকাটা হচ্ছে যে আপনার বেটার, কারণ 15 মিনিট টাইম ফ্রেমের বিষয়গুলো মার্কেট মোটামুটিভাবে মানে, কারণ হচ্ছে যে আপনার হায়ার টাইম ফ্রেমের পক্ষে থেকে ওইগুলো থেকে ওই লেভেলগুলো থেকে হচ্ছে আপনি এন্ট্রি করতে পারবেন। এখন দেখা গেছে যে আপনি একটা করলেন যে আপনি মনে করেন যে আপনি 5 মিনিট টাইম ফ্রেমে আসলেন, তাহলে মনে করেন যে 5 মিনিট টাইম ফ্রেমে ভরপুর লেভেল পাবেন, অনেক লেভেল পাবেন, তো আপনি ওখান থেকে যে কোনো একটা লেভেল থেকে এন্ট্রি করবেন বা দুইটা লেভেল থেকে এন্ট্রি করবেন, তখন দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে আপনার এসএল হিট করবে। তো এটার জন্য হচ্ছে যে আপনি 15 মিনিট টাইম ফ্রেমটা একটু বেস্ট হিসাবে আপনি নিতে পারেন। আর ওদিক দিয়ে হচ্ছে আপনার H1 টাইম ফ্রেম বা হচ্ছে যে ডেইলি টাইম ফ্রেম, এগুলো নিয়ে আমাদের ক্লাস আছে। আমরা হচ্ছে যে ক্লাস যখন শেষের দিকে যাব, তখন এই বিষয়গুলো এই টপিকসগুলো নিয়ে আমাদের ক্লাস হবে, ওগুলো নিয়ে আমি হচ্ছে যে আপনাদের সাথে আলোচনা করব। বুঝছেন আমার কথা? জি ভাই। আচ্ছা, আচ্ছা ভাই, একটা কথা, জি ভাই এই যে এন্ট্রিটা দেখালেন, এই যে অ্যাডভান্স লিকুইডিটি, এই এন্ট্রিটা কত পার্সেন্ট অ্যাকুরেসি ভাই? ভাই, এখানে আপনার এগুলো তো ওরকম ভাবে শিওরলি বলা যায় না, যে আপনার মানে ফরেক্সে তো বুঝিনি, এখানে 100% বলে তো কিছু নেই। তবে আপনি যখন হচ্ছে যে সব বিষয়গুলো বুঝা, আপনি সব বিষয়গুলো যাই না, যখন আপনার এই অ্যাডভান্স লিকুইডিটি, মার্কেট স্ট্রাকচার, ওয়াটার ব্লক, বেকার ব্লক, অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার, এই সব বিষয়গুলো জানার পরে যখন আপনি টোটালি সব বিষয়গুলো একসাথে পাবেন, তখন আপনি মোটামুটিভাবে এই এন্ট্রিগুলো আপনার 98%, 97, 95% শিওরলি আপনি এই নিতে পারেন। হ্যাঁ, মানে শিওর করে নিতে পারেন। আর 98, 95 ওই ওই মানে ওরকমভাবে পার্সেন্টেজ দিয়ে আপনি নিতে পারেন। বুঝছেন? এখন দেখা গেছে আপনার এখানে এফবিজি নাই, জাস্ট হচ্ছে যে একটা ওয়াটার ব্লক আছে। যাক, এখন আপনার আপনি অভিজ্ঞতার আলোকে শুনে হ্যাঁ, এখন আগে দেখা গেছে এখানে এফবিজি নাই, এখানে একটা ওয়াটার ব্লক দিয়েছে, এখানে মার্কেট স্ট্রাকচার হয় নাই। তাহলে আপনি যদি এখানে এটা 98% শিওর দিয়ে এন্ট্রি নিয়ে বসে থাকেন, তাহলে তো আপনি লস করে ফেলবেন। আচ্ছা, আমরা একটু হচ্ছে যে মার্কেটে যাই, মার্কেটে গিয়ে হচ্ছে যে একটু দেখি বিটকয়েন, যাও উপরে যাও, আমি নিচে আসি। আচ্ছা, তো এখন এই যে দেখেন, আপনার করে একটু আগে যেই বিষয়টা আমি দেখাইলাম বা যেই বিষয়টা বুঝাইলাম, এই যে এখান থেকে মার্কেট কি করছে আপনার, এটা একটা ওয়াটার ব্লক, এটা 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 কিন্তু একটা ওয়াটার ব্লক নাকি না? এটা নিয়ে কারো কোনো সন্দেহ আছে? এটা নিয়ে, এটা তো ওয়াটার ব্লক, কারো তো সন্দেহ নাই। জি না ভাই, ঠিক আছে। আচ্ছা, এই দেখেন, এটার হচ্ছে যে এই যে পিছনে যে এই যে এইখান থেকে আমরা কিন্তু এই ওয়াটার ব্লকের ভিতরে কিন্তু ক্যান্ডেল ক্লোজ দিছে। এখন এই যে এখানে কি হয়েছে, এটা হচ্ছে আপনার মূলত অ্যাডভান্স লিকুইডিটি। এই যে এটা হচ্ছে আপনার অ্যাডভান্স লিকুইডিটি, এই যে এই জায়গাটা,
এখন এটা দেখছেন, এটা যখন এই অ্যাডভান্স লিকুইডিটি যখন মার্কেট নিচ্ছে, এখান থেকে মার্কেট হিউজ মুভ করছে। কারণ এখানে আপনার হচ্ছে প্রিভিয়াসলি যে লিকুইডিটি ছিল, মানে হচ্ছে আপনার এই যে এই ক্যান্ডেলের এই পাশে যে লিকুইডিটি ছিল, এই অ্যাডভান্স দিয়া আপনার এই লিকুইডিটিটা হান করছে, ঠিক আছে। তখন আবার হচ্ছে যে এখানে যে এই যে পিছনের যে লেভেলটা আছে, এই লেভেলটাতে মার্কেট আবার পাইছে। তবে আপনার এখানে যখন হচ্ছে যে অ্যাডভান্স লিকুইডিটি হবে, তখন এখান থেকে মার্কেট আবার আপের দিকে মুভ করবে। কারণ হচ্ছে কি আপনার এই পিছনের কোনো লিকুইডিটি নেই, সে লিকুইডিটি এখান থেকে সোয়েভ করছে, সো এখানে আর কোনো লিকুইডিটি নেই, এখান থেকে মার্কেট আপের দিকে মুভ করবে। তারপর দেখেন এই যে এখানেও দেখেন সেম বিষয়, এটা হচ্ছে কি আমাদের একটা অর্ডার ব্লক, এটা দেন এই অর্ডার ব্লকের এখান থেকে কি হয়েছে, মার্কেট মনে করেন যে এই জায়গায় আসছে, আসার পরে এই যে প্রিভিয়াসলি যে ক্যান্ডেল ছিল রেড ক্যান্ডেল, এটার থেকে শ্যাডোটা অনেক বড় হয়েছে। দেন এই পিছনের যেই যে আপনার হচ্ছে যে হ্যামার আছে বা আপনার এখানে যেই ক্যান্ডেল আছে আপনার হচ্ছে যে দুজি ক্যান্ডেল, এই ক্যান্ডেলটার হচ্ছে যে লিকুইডিটি ছিল, এই প্রিভিয়াসলি যে লিকুইডিটি ছিল, এটা এই লিকুইডিটি মার্কেট এখান থেকে নিচে অর্ডার ব্লকে হিট করছে, মার্কেট এখান থেকে আবার আপের দিকে চলে গেছে, বুঝছেন। ওই লিকুইডিটি আপনার অ্যাডভান্স লিকুইডিটি আপনার ট্রেন্ডের পক্ষে থেকে আপনার খুঁজতে হবে। আপনি যদি হচ্ছে যে দেখেন যে এখানে মার্কেট হচ্ছে যে আপনার মূলত আপ ট্রেন্ড, হ্যাঁ, এখন এখানে যদি আপনার হচ্ছে যে এখানে খুঁজতে হবে আপনার ডাউন ট্রেন্ডের লিকুইডিটি খুঁজতে হবে, যে মার্কেট এখান থেকে ডাউন ট্রেন্ডের লিকুইডিটি নিয়েছে কিনা। যদি মার্কেট এখান থেকে ডাউন ট্রেন্ডের লিকুইডিটি নেয়, তাহলে আপনি এখান থেকে সেলের জন্য ফোকাস করবেন। আর যদি সে হচ্ছে যে ডাউন ট্রেন্ডের জন্য লিকুইডিটি না নেয়, তাহলে আপনি তো এখান থেকে হচ্ছে যে আপের জন্য মানে ডাউনের জন্য ফোকাস করতে পারবেন না। যেমন নাকি দেখেন এখান থেকে এই যে দেখেন এখানে কিন্তু আপনার কি আপনার হচ্ছে যে এখানে গ্রিন ক্যান্ডেলের শ্যাডোটা অনেক বড়, তার মানে কি এখানে আপনার অ্যাডভান্স লিকুইডিটি হয়নি। হ্যাঁ, সো সেক্ষেত্রে এখান থেকে কি আমি সেলের জন্য ফোকাস করতে পারবো না। হ্যাঁ, আমি তখনই ফোকাস করতে পারবো যখন হচ্ছে যে আপনার এই যে রেড ক্যান্ডেলের শ্যাডোটা যখন ওই উপরে থাকবে, আমি এখান থেকে হচ্ছে যে আপনার এটা ওয়াটার ব্লক হিসেবে কাউন্ট করব, এটা ওয়াটার ব্লক হিসেবে মার্ক করব, এটা হচ্ছে যে এফবিজি হিসেবে মার্ক করব, এটা এফবিজি হিসেবে মার্ক করব। দেন মার্কেট এখানে আসছে, আসার পরে আপনার এই রেড ক্যান্ডেলের শ্যাডোটা হচ্ছে যে আপনার উপরের দিকে দিয়ে দিছে। রেড ক্যান্ডেলের শ্যাডোটা হচ্ছে যে প্রিভিয়াসলি যে গ্রিন ক্যান্ডেলটা ছিল ওইটারে সে ব্রেক করে উপরের দিকে দিয়ে দিছে, তার মানে কি এখানে অ্যাডভান্স লিকুইডিটি তৈরি হয়েছে। মানে এখানে আর কোনো লিকুইডিটি নেই, এই জুনের ভিতরে এই ভি প্যাটার্নের ভিতরে আর কোনো লিকুইডিটি নেই। তাহলে সেক্ষেত্রে যখন মানে গ্রিন ক্যান্ডেল মানে রেড ক্যান্ডেলটা যখন ডাউনের দিকে ক্লোজ দিছে, পরবর্তীতে আমি এখান থেকে ডাউনের জন্য এন্ট্রি নিতে পারবো। কিন্তু এখন আমি এন্ট্রি নিতে পারছি না কেন? কারণ হচ্ছে যে এখানে আমাদের অ্যাডভান্স লিকুইডিটি মার্কেট দেয়নি। তবে আমরা যদি হচ্ছে যে এই বিষয়টা যদি মানে এই অ্যাডভান্স লিকুইডিটিটা যদি বাদ দেই, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের ওই যে ওই অর্ডার ব্লক মার্কেট স্ট্রাকচার এগুলো দেখে হচ্ছে আমরা এন্ট্রি করতে পারি। কিন্তু এখানে যে আপনি সবসময় এই সেট আপ আপনি পাবেন সেটা না, কিন্তু পাইতে পারেন। হ্যাঁ, মার্কেটে যাতে আছেন পাবেন। তো যখন আপনার ওই সেট আপটা মানে অ্যাডভান্স লিকুইডিটিটা সহকারে মার্কেটে পাবেন, তখন মোটামুটিভাবে মানে ভালো একটা মানে অ্যাকুরেসির সহিত মনে করেন যে আপনি ট্রেড করা যায়। আর যদি হচ্ছে যে আপনার অ্যাডভান্স লিকুইডিটি না পান, তাহলে মোটামুটিভাবে কম অ্যাকুরেসি নিয়ে ট্রেড করা যায়। যেমন নাকি মনে করেন আপনি অ্যাডভান্স লিকুইডিটিটা পাইলেন, তাহলে মনে করেন যে ওইটা মনে করেন যে 98, 95, 97% অ্যাকুরেসিতে আপনি ট্রেড করলেন। এখন আপনার ওখানে অ্যাডভান্স লিকুইডিটি নেই, তাহলে হচ্ছে আপনার এই যে 94 বা মানে আপনার 90 বা হচ্ছে 85 ওই অ্যাকুরেসি নিয়ে আপনি এখান থেকে ট্রেড করতে পারবেন। আমার বিষয়টা বুঝছেন আপনারা? হ্যাঁ, বুঝতে পারছি। কারো কোনো কোশ্চেন আছে? জি ভাই, বুঝতে পারছি। কারো কোনো কোশ্চেন আছে? না, না প্রশ্ন নেই। আচ্ছা ভাই একটা কথা, জি। ইনভ্যালিড একটা একটু দেখান তো। হ্যাঁ, বুঝি নাই। আপনি তো দেখাইছেন ভ্যালিড, এবার ইনভ্যালিড একটা একটু দেখান যে এটা হবে না, এরকম একটু একটা ইনভ্যালিড একটু দেখান যে এটা নেওয়া যাবে না। ভাই এখানে তো বললাম, আপনি মনে হয় খেয়াল করেননি। লাস্টেরটাই তো ইনভ্যালিড ছিল, লাস্টেরটা দেখা যায় যে এটাও তো ইনভ্যালিড। হ্যাঁ, এটা ইনভ্যালিড বুঝছি, কিন্তু আরেকটা দেখান, যদি আরেকটা যদি এরকম হয় তাই আর কি। এটা তো বুঝতে পারছি। এই যে এখানে হয়েছে দেখেন, এই যে একটু মিলে নেন ভাই। ভাই কথা বলা যে কি পরিমাণ কষ্ট, বুঝছেন? কি বলবো আর। ঠিক আছে, যদিও এখানে হচ্ছে আমাদের এন্ট্রি নাই। এখন এখানে এন্ট্রি না থাকার কারণটা কি কোন? এই যে এই জায়গায়, হ্যাঁ এই জায়গায় আপনার হচ্ছে যে অ্যাডভান্স লিকুইডিটি হয়েছে, তাহলে এখানে কিন্তু আমাদের এন্ট্রি আছে কি নাই বলেন তো? এখানে কোনো এন্ট্রি আছে আমাদের এই জায়গায়? এন্ট্রি নাই, কারণ এখানে অর্ডার ব্লক নাই, ওখানে তো অর্ডার নাই, এই যে বাম পাশে কোনো অর্ডার ব্লক নাই। হ্যাঁ, এখানে অর্ডার ব্লক নাই, কিন্তু আবার হচ্ছে যে এখানে মার্কেট
বড় এফবিজি দিছে, ঠিক আছে, এই যে এফবিজি দিছে ফেয়ার অনেক ভ্যালু বড়। গ্যাপ তো আছে। হ্যাঁ, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে ভাই। সব সময় যে আপনার রেগুলার থেকে মার্কেট কাজ করবে কিন্তু ওরকম না, ঠিক আছে। হ্যাঁ, অন দেখা গেছে যে এই জায়গার থেকে কাজ করে ফেলছে, কিন্তু নাও তো করতে পারতো, তাই না? কারণ সব জায়গার থেকে যে বিষয়গুলো কাজ করবে বিষয়টা আসলে ওরকম না। তবে এই আপনার মানে একটু আশেপাশে যে জোনগুলো আছে ওগুলো একটু মার্ক করে করার ট্রাই করেন, ঠিক আছে ভাই? তাইলে জি ভাই। শেষ করি নাকি? আজকে 11টা বেজে গেছে। আর আমি হচ্ছে আপনাদের ভিডিওগুলো আপনার হচ্ছে যে ওই 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 জায়গায় দিয়ে দেবো না ইউটিউবে, আপনারা একটু দেখে নেন। সবগুলো ভিডিও প্রজেক্ট আমি দিয়ে দিচ্ছি, একটু দেখে নেন। হ্যাঁ, কারো কোনো সমস্যা হলে অবশ্য বলেন আমারে। ভাই জি ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, হ্যালো ভাইয়া, জি ভাইয়া, চমৎকার একটা ভাইয়া বলেন। আমার একটু এক্সাম আছে তো ওই যে পেজ দুই ভিডিও একটু মিস হয়ে গেছে, একটু তাড়াতাড়ি দিয়ে হ্যাঁ দিই। ভাই, দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি। আচ্ছা, জয়েন আপনারা হতে পারে না আপনারা তো আমার একটা আচ্ছা আপনারা আমার একটা কথা বলেন তো, একদম সত্য করে বলবেন, কেউ মিথ্যা বললেন না। হ্যাঁ আমি ছোট মানুষ। আপনারা এই বিষয়গুলোকে মার্কেটে ঢুকে কি মিলাইছিলেন কখনো? মিলান। ভাই, আমি মিলাদ দিয়ে বল। হ্যাঁ, বুঝি নাই। ভাই মিডিয়াতে ভাই যেগুলো ক্লাস তো আপনার হচ্ছে ড্রপ কে দিয়ে কি কাজ করতেছে কিনা অ্যানালাইসিস। মিলাইছি এবং থিওরি অনুযায়ী গ্রিন ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল হইলে সেখান থেকে করে বেশিরভাগই কাজ করে। ভাই আপনার ক্লাস শেষ হওয়ার পর পরই ট্রাই করি first, তারপরে আবার মনে করেন কালকে করব। ঠিক আছে। প্র্যাকটিসটা সবাই করি ভাই, দুই স্ক্রিনশট তো কেউ দেই না প্র্যাকটিসে। শুনেন ইদানিং আমার প্র্যাকটিস কম হয়ে যাচ্ছে পরীক্ষার জন্য আর কি। শুনেন, এখানে যত সময় দিবেন, যত প্র্যাকটিস করবেন, ততই ভালো বুঝতে পারবেন, ততই ভালো কিছু পাবেন। আপনি এখানে সময় দিবেন না, ভালো করে প্র্যাকটিস করবেন না, দেন হচ্ছে যে আপনি এখানে ওই আমার ক্লাস শেষ তখন বুঝতেছেন যে আমি এখানে সব বুঝতেছি, ইভান ভাইয়ের ক্লাস করছি, উনি সব বুঝাই লাইছে আমারে। এগুলো যদি করে থাকেন তাহলে আপনার দ্বারা ফরেক্স হবে না। আমি এখানে দেখাচ্ছি, আপনার কাছে সব সহজ মনে হবে, কারণ আমি বিষয়টিগুলো জানি। আপনারে বুঝাচ্ছি, আপনার কাছে সহজ মনে হবে, কিন্তু আপনি যখন মার্কেটে ঢুকবেন তখন কিন্তু সব আপনি গোলায় লাইবেন, বুঝছেন? তখন আপনি কোনো লেভেল টেবেল দেখবেন যে খুঁজে পাবেন না। এই জন্য এগুলোর উপরেই বেশি বেশি প্র্যাকটিস করেন, স্ক্রিনশট দেন, আমি দেখি। বা এখানে যারা আছে অনেকে ভালো করতেছে, ভালো দেখতেছে, ওনারা বুঝুক, ওনারাও দেখুক, ভুল হইলে আপনারা ধরাই দেবে, সমস্যা তো নেই। এরপরে আমি আপনাদেরকে বলছি যে লাইভ করার জন্য, আপনারা এটাও ঠিক মতন করতেছেন না, ঠিক আছে। তবে ভাই, আমি আমার সাধ্য মতো চেষ্টা করতেছি। এখন যদি মনে করেন যে আপনারা এরপরও যদি আমার বদনাম হয়, তাইলে আর আমার কিচ্ছু করার নেই, বুঝছেন? এখন বাকির আপনারা ভালো জানেন। আচ্ছা, আপনারা বলেন তো, এই যে আজকে যে টপিকসটা শেষ করলাম, এই টপিকসটা কি আগে কখনো দেখছিলেন, বা এটা নিয়ে আগে কখনো ক্লাস হয়েছিল, কারো কেউ করাইছিল আপনাদেরকে, কোথাও দেখছিলেন? আমি করি না। না আমি তো ভাই, পাই এটা নাই। আমার কাছে একেবারেই নতুন। কেউ কখনো এভাবে চিন্তা করছিল? চিন্তা করে, হয়তো করে। আচ্ছা যাক, ওগুলা নিয়ে কথা বলে লাভ নেই। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনারা ভাই একটু ভালো করে প্র্যাকটিস করেন ভাই। আমার শুধু শুধু আমার ইয়ার বা পাপের ভাগিদার বানায়েন না। দেখেন, আমার একদমই মানে আমার সর্বোচ্চটা দিয়ে আমি চেষ্টা করতেছি। তো সেক্ষেত্রে যদি আপনাদের কোনো কিছু না হয়, আপনারা যদি কোনো কিছু না করতে পারেন, তাহলে এটা মনে হবে যে আমার ব্যর্থতা, কারণ আমি আপনাদেরকে বুঝাইতে পারি না, বুঝছেন? কারণ এটা আমার ভাই ব্যর্থতাই হবে। ভাইরাল হ্যাঁ ভাই, বুঝি নাই। বলছি ভাই, ইনশাআল্লাহ সবাই অনেক ভালো করবো, দোয়া রাখেন। ভাই দোয়া করি সবাই ভালো করেন, আমার চাইতেও ভালো করেন, এটা আশাবাদী। দেন আপনারা যাতে এখান থেকে ভালো কিছু করে যাইতে পারেন। ঠিক আছে ভাই, তাহলে হ্যাঁ শেষ করি নাকি? তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।